শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হয়ে হাসিনাকে তাড়ানোর প্রথম কাজ থালাপতি বিজয়ের, ঘুম হারাম নরেন্দ্র মোদীর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে নতুন ঘোষণা দিলেন থালাপতি বিজয় করে 3টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন। ক্ষমতায় বসে মদেই হাত দিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। নির্বাচনে জয় হয়ে মোদীর বিরুদ্ধে থালাপতি বিজয় কঠিন হুঁশিয়ারি দিয়েছেনই, সঙ্গে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন এখনো, দর্শক সেই প্রশ্ন তুলে কিন্তু ভারতের জনগণের কিন্তু তুমুল প্রশংসা কুড়াচ্ছে কিন্তু এই সুপারস্টার থালাপতি বিজয়, যে মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। হ্যাঁ দর্শক, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং কি মোদী তাকে আশ্রয় দিয়েছে, যেটা নিয়ে কিন্তু ভারতের 1/3 জনগণ কিন্তু দর্শক প্রতিবাদ করেছে, এমনকি ভারতের পার্লামেন্টেও কিন্তু দর্শক এ নিয়ে কথা উঠেছে। তবে দর্শক, এত সকল জল্পনা কল্পনার পর এবার কিন্তু থালাপতি বিজয় কিন্তু দর্শক নির্বাচনে জয়ী হয়ে কিন্তু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কিন্তু মোদীর বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছেনই। এবার কিন্তু দর্শক শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানোর পরিকল্পনাও কিন্তু করছেন। তবে শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন থালাপতি বিজয়, দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটা ঠিক এই বিষয়টি নিয়েই। তাই আপনার কাছে দর্শক অনুরোধ থাকবে, ভিডিও শুরুতে যে অংশবিশেষটুকু দেখেছেন এবার দেখবেন তার কিন্তু বিস্তারিত। তাই দর্শক অন্ততপক্ষে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দর্শক শ্রোতা আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো আলোচনা করবে এই বিষয়টি নিয়ে। মুখ্যমন্ত্রী হয়ে হাসিনাকে তাড়ানোর প্রথম কাজ থালাপতি বিজয়ের, ঘুম হারাম নরেন্দ্র মোদীর। দর্শক, উত্তপ্ত ভূ রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড় নিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য। অভিনেতা থেকে রাজনেতা হওয়া থালাপতি বিজয় বিপুল জনসমর্থন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরপরই যে ঘোষণা দিলেন তাতে আক্ষরিক অর্থেই কাঁপন ধরেছে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেই বিজয় সাফ জানিয়ে দিয়েছেন তার সরকারের প্রথম এবং প্রধান কাজ হিসাবে তামিলনাড়ুতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানো। থালাপতি বিজয়ের এই আপোষহীন অবস্থানে এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। সাউথ ইন্ডিয়ান পলিটিক্সে থালাপতি বিজয়ের এই উত্থান আগে থেকেই মোদী সরকারের জন্য চিন্তার কারণ ছিল, কিন্তু বিজয়ের এই সরাসরি আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের ঘোষণা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মুখ্যমন্ত্রী বিজয় তার উদ্বোধনী ভাষণেই গর্জে উঠে বলেন, তামিলনাড়ুর মাটিতে কোনো বিতর্কিত স্বৈরাচারী নেতার নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে তিনি তামিল জনগণের সেন্টিমেন্টের পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন। বিজয়ের এই আলটিমেটামের ফলে নরেন্দ্র মোদী এখন এক চরম উভয় সংকটে পড়েছে। একদিকে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে রক্ষা করার বাধ্যতামূলক, অন্যদিকে দক্ষিণ ভারতের উদীয়মান ক্ষমতাধর নেতা বিজয়ের সাথে সংঘাত এড়ানোর চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে, বিজয়ের এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি মোদীর কেন্দ্রীয় সরকারের ভীত নাড়িয়ে দেওয়ার এক মোক্ষম চাল। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যে মেরুকরণ শুরু হয়েছে তাতে বিজয়ের এই কঠোর অবস্থান নরেন্দ্র মোদীর কূটনৈতিক মৈত্রীকে বিশ্ব দরবারের প্রশ্নে দাঁড় করিয়ে দিয়েছে। দিল্লির সাউথ ব্লকে এখন জরুরি বৈঠক চলছে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়, কারণ থালাপতি বিজয় স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনা বিদায় না করা পর্যন্ত তিনি কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত তামিলনাড়ুতে কার্যকর হতে দেবে না। এদিকে বাংলাদেশে এই খবর পৌঁছানোর পর ছাত্র জনতা ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী নেতার সেই বিজয়ীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। তারেক রহমান সরকারের পলায়নের পরিস্থিতির মধ্যে ভারতের মাটিতে শেখ হাসিনার এই নরবরে অবস্থান পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নরেন্দ্র মোদীর জন্য এখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বিজয়ের এই জেদ যদি শেষ পর্যন্ত সত্য হয় তবে শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার মতো নিরাপদ আর কোনো জায়গা ভারতের হাতে থাকবে না। সব মিলিয়ে থালাপতি বিজয়ের এই ঘোষণা দিল্লির মসনদকে এক অস্থির অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ক্ষমতায় বসে মদেই হাত দিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা চন্দ্রশেখরন জোসেফ বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই নিজের প্রদেশের বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেন বিজয় থালাপতি। তার এই সিদ্ধান্তকে ঘিরে পুরো ভারত জুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়, কারণ থালাপতির আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই পথে হেঁটেছিলেন। তবে কি নতুন রাজনীতির উদ্ভব ঘটাতে চলেছেন রূপালী পর্দা ছেড়ে প্রদেশের রাজনীতিতে যোগ দেওয়া বিজয় থালাপতি?
প্রশ্ন হলো, মদের দোকান বন্ধ করে কোন লক্ষ্য বাস্তবায়ন করতে চাইছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী? দীর্ঘ প্রায় 3 দশক ধরে তামিল সিনেমায় নিজের আলাদা এক পরিচিতি গড়ে তুলেছিলেন অভিনেতা চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি মূলত বিজয় থালাপতি নামেই দর্শক মহলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তবে 2024 সালে হঠাৎই রাজনীতিতে প্রবেশ করার ঘোষণা দেন এই অভিনেতা। ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন জনসভায় সে সময় ভাষণও দেন বিজয় থালাপতি। এরপরই আর ঘুরে দাঁড়াতে হয়নি রূপালী পর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের 2 প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে জোট সঙ্গীদের সাথে নিয়ে 120টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিজয় থালাপতি। তামিলনাড়ুর রাজ্য সরকারের দায়িত্বভার গ্রহণ করেই নতুন চমক দেখান তিনি। সরকার গঠনের পর প্রথম আদেশের পাতাতে সইয়ের মাধ্যমে প্রদেশটির বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী। তবে মাদক ইস্যুতে কেবল নির্দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না বিজয় থালাপতি। রাজ্য জুড়ে থাকা মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মাঝে অবস্থিত 717টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসমেক দ্বারা পরিচালিত এসব লিকার শপ আগামী 2 সপ্তাহের মাঝে বন্ধ করতে হবে। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে তামিলনাড়ু জুড়ে তাসমেকের প্রায় 4765টি মদের দোকান রয়েছে, যার মধ্যে বিভিন্ন মন্দিরের পাশে রয়েছে 276টি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত 440টি মদের দোকান। মূলত জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই এসব রাষ্ট্রীয় লিকার শপ বন্ধের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। যদিও রাজ্য সরকারের মোট রাজস্বের একটি বড় অংশ তাসমেকের মদ বিক্রির মাধ্যমে আদায় করা হয়। কেবলমাত্র 2025 সালে এই খাত থেকে প্রায় 48,000 কোটি রুপি রাজস্ব আদায় করেছিল তামিলনাড়ুর রাজ্য সরকার। মদ বিক্রি বন্ধে বিজয়ের এই সিদ্ধান্তকে মাদকাসক্তি মুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। দর্শকতা 2024 সালের 5ই আগস্ট কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে, এবং তাকে কিন্তু ভারতে আশ্রয় দিয়েছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি দর্শক একজন প্রধানমন্ত্রীর যে সম্মান পাওয়া দরকার সেটাই কিন্তু দিয়েছে। কিন্তু শেখ হাসিনা তো বাংলাদেশে এত সকল অপরাধ করে গিয়েছে, সেটার প্রতিবাদ না করে একটা পার্শ্ববর্তী দেশ হিসেবে একজন ফ্যাসিস্টকে এই নরেন্দ্র মোদীর জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিন্তু দর্শক দাঁড়িয়েছিল। আর যার ফলে কিন্তু এ নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হলে মোদীর বিরুদ্ধে ভারতবর্ষের দর্শক কোনো কর্ণপাতই কিন্তু হয়নি। তবে এখন যখন থালাপতি বিজয় বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন দর্শক, এবার কিন্তু থালাপতি বিজয় কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, এবং আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন রিপোর্টটিতে কি বলেছে থালাপতি বিজয় শেখ হাসিনাকে নিয়ে। এমনকি দর্শক মোদীর বিরুদ্ধে যত অনিয়ম এবং কি দর্শক দুর্নীতি রয়েছে সকল কিছুই কিন্তু একটা একটা করে কিন্তু দর্শক হাত দিচ্ছে থালাপতি বিজয়। এমনকি তামিলনাড়ুর জনগণের জনপ্রিয়তা তো পেয়েছে নিয়ে থালাপতি বিজয়ের সঙ্গে কিন্তু দর্শক এখন যে বিষয়গুলো নিয়ে হাত দিচ্ছে থালাপতি বিজয়, সেগুলোর কারণে কিন্তু সারা ভারতবর্ষে তার পরিচিতি তো রয়েছেই, এবার কিন্তু এই রাজনৈতিক যে কারণগুলি রয়েছে সেটার কারণে কিন্তু থালাপতি বিজয় কিন্তু একেবারে কিন্তু বাস্তবের নায়ক কিন্তু বনে যাচ্ছেন ভারতের জনগণের কাছে এই থালাপতি বিজয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি এই বিষয়গুলি দেখার পর এবং এই রিপোর্টগুলি দেখার পর এবং থালাপতি বিজয়ের এই কাজ কারবারগুলি দেখার পর দর্শক থালাপতি বিজয় সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।